জন্ম যেন আজন্ম পাপ শব্দটি প্রযোজ্য আফগানিস্তানের নারীদের জন্য। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। মুখে নারীদের স্বাধীনতার কথা বললেও ক্ষমতাসীনদের একের পর এক নিষেধাজ্ঞায় তিলে তিলে নরক যন্ত্রণা নেমে আসে দেশটির কয়েক কোটি নারীর জীবনে। বিশ্বের বুকে একমাত্র দেশ আফগানিস্তান যেখানে মেয়েদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাধা দেয়া হয়। এছাড়াও নারী শিক্ষকদের ছেলে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান প্রশাসন। আফগানিস্তান জুড়ে কয়েক বছরের টানা তালেবানি শাসনে যখন জবুথবু নারীদের জীবন, তখন নারী শিক্ষার করুণ অবস্থা নিয়ে রিপোর্ট প্রকাশ করল ইউনেস্কো। সংস্থাটি বলছে বর্তমানে আফগানিস্তানের প্রায় 24 লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। শুধু এক বছরে এই সংখ্যাটি 2 লাখ বেড়েছে। এমন চলতে থাকলে 2030 নাগাদ এই সংখ্যা 40 লাখে পৌঁছাতে পারে বলে মনে করছে জাতিসংঘের সহযোগী সংস্থাটি। জাতিসংঘ বলছে তালেবানের নারী বিমুখী নীতি শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি দীর্ঘমেয়াদে দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও দুর্বল করবে। নারীদের শিক্ষার সুযোগ সংকুচিত হওয়ায় ভবিষ্যতে আফগানিস্তানে দক্ষ নারী শিক্ষক, চিকিৎসক ও গবেষকের সংকট দেখা দেবে বলেও শঙ্কা সংস্থাটির। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Restriction on women continuing to higher education means, of course, fewer women will be able to qualify as teachers. Fewer girls are able to study, fewer women can become teachers and professionals. পাশাপাশি কড়াকড়ির ফলে আফগানিস্তানের 50% নারী ঘরবন্দি বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। এই বিশাল সংখ্যক নারী মাসে মাত্র 1 থেকে 2 বার বাড়ির বাইরে বের হন। এছাড়াও আফগানিস্তানের সাক্ষরতার হারও ক্রমান্বয়ে কমছে। দেশটিতে সাক্ষরতার হার নেমে এসেছে 37%। অবকাঠামো, স্যানিটেশন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে 5 বছরে দেশটিতে বন্ধ প্রায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান। শুধু শিক্ষা খাতেই নয়, স্বাস্থ্য খাতেও নানা সংকটে আফগানিস্তান। সেভ দ্য চিলড্রেনের সাম্প্রতিক তথ্য বলছে দেশটিতে প্রায় 40 লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এই হিসেবে 5 বছরের নিচের প্রতি 10 জন শিশুর 1 জন তীব্র অপুষ্টির শিকার। সেভ দ্য চিলড্রেন বলছে গেল 4 বছরে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির 14% বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন তীব্র অপুষ্টির শিকার শিশুরা, এর উত্তর খোঁজার চেষ্টা করেছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি বলছে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে অনেক আন্তর্জাতিক দাতা সংস্থা অর্থ প্রদান বন্ধ করেছে। এ কারণে মারাত্মক হারে বাড়ছে অপুষ্টিজনিত শিশুর সংখ্যা। 4 বছরে মানবিক সহায়তা প্রায় 70% কমেছে। বন্ধ প্রায় 600 স্বাস্থ্যকেন্দ্র। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।